আর তুমি ওখানে গিয়ে এক রাতের জন্য থাকতে গেলে এবং তারপর থেকে তাকেও বৌমুনি বলে ডাকতে আরম্ভ করে দিলে। নির্লজ্জতার তো আর শেষ থাকছে না। আচ্ছা কি আশ্চর্য, তাও বলবেটা কি, নাম ধরে ডাকবে নাকি? আমি কি বলতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো আশা করি। আর যদি বুঝতে না চাও তাহলে কিন্তু আমার আর কিছু বলার থাকবে না। বুঝতে চেষ্টা করো মহুয়া। আমি ভুলটা কি বললাম সেটাই তো আমি বুঝতে পারছি না। এই তুমি যাও তো নিজের ঘরে যাও। মেঘলা মা, ব্রেকফাস্ট দাও। আমি খাবো না। করতে এনো না। মেঘলা, টেবিলে এনে খাবারটা রাখো। আচ্ছা কেন রাগ করছো বলো তো? মর্নিং শোজ দ্য ডে, সারাটা দিন খারাপ যাবে। মহুয়া তুমি খুব ভালো করে জানো আমি ইম্পার্টিনেন্স একদম পছন্দ করি না। ঠিক আছে দাও তো, দাও প্লেটটা দাও। না, খাবারটা খাও। কি হলো তিথি, দুধটা খাও। এ কি তুমি কোথায় যাচ্ছ? তুমি ব্রেকফাস্ট খাবে না? আছে, আমি খেয়ে নেব। কেন, তোমার এখানে খেতে বসতে অসুবিধা আছে? না, এখানে তোমরা দিদি ভাইয়ের বিয়ে নিয়ে কথা বলছো। আমি থাকলে হয়তো ফ্রিলি কথা বলতে পারবে না। আমাকে দেখলেই তো তোমরা চুপ করে যাও। তাই আমি আমার খাবারটা ঘরে নিয়ে যাচ্ছি। এটা তুমি কি বলছো মেঘলা? তোমায় দেখে চুপ করে যাবো কেন? এখান থেকে চুরি ডাকাতি করছে না। আর তুমি তো এই বিয়েটা করতে রাজি হওনি। আর এখন যখন সব ঠিক হয়ে গেছে, মানে অনুরাগ যখন... আহ মহুয়া, এত ব্যাখ্যার তো দরকার নেই। যাও মা, তুমি তোমার নিজের ঘরে গিয়ে খাও। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, আমাদের বাড়িতে সবসময় কেন এরকম হবে বলো তো মা? কই, ওই বাড়িটা থেকেও তো ঘুরে এলাম, ওখানে তো এরকম কিছু হয় না। অর্ণাকে সবাই কত যত্ন করে, কত ভালোবাসে। ওদের বাড়িতে সবাই সব সময় আনন্দে থাকে, মজাতে থাকে। আর আমাদের বাড়িতেই দেখো, সারাক্ষণ খালি শাসন আর শাসন। আমি তোমার ভবিষ্যতের কথা ভেবে না খুব চিন্তায় আছি। আচ্ছা একটা ভালো কথা তো মেয়েটাকে বলতে পারো। সারাক্ষণ এভাবে কেন কথা বলো বলো তো? ওর তো খারাপ লাগতে পারে। কটা দিনই বা আছে মেয়েটা, বিয়ে হলে তো চলেই যাবে, তাই না? জানি তো যে জন্মের সময় আমার মা মুখে মধু দেয়নি। কথাবার্তা সবসময়কালই মিঠো নয় তো, জানো তো। ভালো একটা সিদ্ধান্ত তো আসতে হবে। কবে যাব সেটা যদি না জানাই তাহলে... আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। মানে মানে আমি যাব না, আমার যাওয়ার তো কিছু নেই। ওদের মেয়ে পছন্দ হয়েছে, তোমার ছেলে পছন্দ হয়েছে। এবার তোমরা যাও ওদের বাড়িতে কি ঘুরে দেখে এসো। আমি তো ওদের বাড়িতে গেছি। আমার নতুন করে তো বাড়িতে যাওয়ার কিছু নেই। রোজ রোজ ওদের বাড়িতে যাওয়া আমার পছন্দও নয়। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কি এই বিয়েটা চাইছো না? আমার চাওয়ার উপর কি কিছু নির্ভর করে মহুয়া? এইভাবে কথা বলে তো কিছুই আর বলার নেই। তাহলে ওদের বলে দিই যে বিয়ে হবে না। হাসছো যে?
চেষ্টা করলেও এ বিয়ে আটকাতে পারা যাবে না। তোমার মেয়ে সে এক রাত্রির তাদের বাড়িতে কাটিয়ে বৌমনি পাতিয়ে চলে এসেছে, তার তো কোনো জবাবই নেই। আমি খালি ভাবছি যে এই অনুরাগের বাড়ি গাড়ি স্ট্যাটাস এসব দেখে কি নির্লজ্জ বেহায়াপনা, নাকি বোন একটা ভালো শ্বশুর বাড়ি পেয়ে যায় এই জন্যই আত্মসম্মান বিসর্জন দেওয়া? কোনটা তিথি? দেখেছো মা, বাবি আমার সাথে কিভাবে কথা বলছে? আচ্ছা, ওদের যদি আমাকে পছন্দ হয় তাহলে আমার কি করার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ও একটা তো বিরাট সংকটে পড়েছে না, ত্রিভুবনে আর কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না, একমাত্র তোমাকেই পাওয়া গেছে। তো ফলতেই বিরাট সংকট থেকে তো তোমাকে তো উদ্ধার করে দিতে হবে না ওদের। তিথি, এখান থেকে যাও, যাও এখান থেকে। তোমার বাবির এখন মাথা গরম, কি বলতে কি বলে দেবে সেটা শুনে তোমার ভালো লাগবে না। যাও এখান থেকে তিথি, কি বলছি, যাও। ছি 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 ছি, এত লোভী কেন বলো তো? হ্যাঁ, একটা মেয়ে দেখতে পাচ্ছ চলতে পারছে না, হাঁটতে পারছে না, মুখের দিকে তাকিয়ে দেখেছো কি কষ্ট পাচ্ছে, আর তারই সামনে বসে বসে তুমি তিতির বিয়ে নিয়ে কথা বলে চলেছো। এত নির্লজ্জ কেন তুমি? তাই না? দেখো, চুপ করো, এই ব্যাপার নিয়ে আমি আর একদম কথা বলতে চাই না, একদম না। অনুরাগকে যদি ওর এতই পছন্দ ছিল, তাহলে অনুরাগের সাথে যখন ওর বিয়ের কথা হয়েছিল তখন ও মানা কেন করেছিল? আজ যখন অনুরাগ তার মত বদলেছে, তখন ওর মনে হচ্ছে কি যেন আমার হাতছাড়া হয়ে গেল। আমি যদি আজ বলি দিদি ভাইয়ের বিয়ের কথা ওখানে হচ্ছে বলেই মেঘলার এত বেশি মন খারাপ, অনবদ্য। হ্যালো, আরে কই, কোথায় গেলে সব? বাড়িটা এত চুপচাপ কেন? ব্যাপার কি, কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেলে সব? কে তুই ফিরলি? তোর তো নেক্সট উইকে আসার কথা ছিল, তাই না? আসলে পরের ট্যুরটা ক্যান্সেল হলো দাদা। ও বস বস। বাবা, কি ব্যাপার, বাড়িতে নতুন অতিথি দেখতে পাচ্ছি। এই বড়দা, ছোটদা আমাকে অতিথি বলছে। ছোটদা, আমি অতিথি নই। হ্যালো, আমি ছোটু। তুমি নিজে কদিন এ বাড়িতে থাকো তার ঠিক নেই, হিসেব করলে দেখা যাবে আমি তোমার থেকে বেশি দিন থাকি এ বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমি তো ঘরের খেয়ে বোনের মোস্তারাই না, কাজের সূত্রে বাইরে যাই। কি দাদা, তোমার সাথে কি কথা হয়েছিল বলো না? বলনি এতটা ইনডিসিপ্লিন হয়ে আর এই বাড়িতে থাকা যাবে না? যাকে যাকে, এই তো সবে এলি, আগে একটু জিরিয়ে নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে শোনো, আমি একটা কথা বলি। এই যে বাড়িতে ফেরার খবরটা একটু আগে দিলে কি হয়, তোমার অসুবিধা? আমি সত্যি বুঝতে পারি না, এটা আগে থেকে জানলে তো বাড়ির গাড়িতে পাঠানো যায় নাকি? আরে বাবা, আমি তো আর পাবলিক ট্রান্সপোর্টে আসিনি বৌদি, অফিসের গাড়িতে এসেছি। আননেসারি বাড়ির গাড়িটাকে, বাকিরা কোথায় দেখছি না সবাইকে। আর এই যে ইনি তোমাদের হাসি মুখে এসে দাঁড়ালে আর তোমরা সব বলে গেলে, তাই না? আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি বৌদি, এতদিন যা সহ্য করেছি করেছি, আর এই উচ্ছৃঙ্খলতা সহ্য করব।